আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে। আজকে যখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং নুরুল আব্দুর কথা বলা শুরু করব, প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে। আমরা জানতে চাই আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না, আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে। এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই। আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল আব্দুরকে পালিয়েছে। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি। আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে। প্রথম দফায় আমার উপর হামলা হয়, আমার আঙ্গুল ভেঙে গিয়েছে। দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল আব্দুর কথা বলতে যাব তখন নুরুল আব্দুর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে। ইসলামী এক হাসপাতালে আপনারা যান, সেখানে গিয়ে দেখেন রক্ত রক্ত আর রক্ত। কারুর হাত ভাঙা, কারুর পা ভাঙা, কারুর চোখে আঘাত লেগেছে, কারুর মাথায় আঘাত লেগেছে। এই যে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর হামলা করলো, এই হামলার সাথে যারা জড়িত তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ কি সেইটা আপনারা শফিক ভাইয়ের কাছ থেকে এখন শুনুন, আমরা তার কাছ থেকে জানতে চাই। ভাইয়া আর লাগবে একাত্তর